আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের বকেয়া টাকা মেটানোর দাবিতে পুরুলিয়া জেলা শাসকের দ্বারস্থ ঠিকাদাররা। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে কাজ শেষ করেও মেলেনি টাকা। দীর্ঘদিন ধরে বকেয়া টাকা না পাওয়ায় অবশেষে পুরুলিয়া জেলা শাসকের দ্বারস্থ হলেন জেলার ঠিকাদাররা। তারা জেলা শাসকের নিকট লিখিত স্মারকলিপি জমা দিয়ে দ্রুত পাওনায় মেটানোর দাবি জানান। সূত্রের খবর, বিগত তৃণমূল সরকারের আমলে জেলা জুড়ে প্রায় ২৫০০ ঠিকাদার এই প্রকল্পের কাজ সম্পন্ন করেছিলেন, কিন্তু কাজ শেষ হলেও পেমেন্ট মেলেনি। প্রতিটি ঠিকাদারের প্রায় ৫ লাখ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত পাওনা রয়েছে। সব মিলিয়ে পুরুলিয়া জেলার প্রতিটি ব্লকেই বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি টাকা। শুধু এপিএস নয়, অন্যান্য একাধিক প্রকল্পের টাকা আটকে থাকায় চরম আর্থিক সংকটে পড়েছে ঠিকাদার সংস্থাগুলি। প্রশাসন সূত্রে খবর, ঠিকাদারদের আবেদন গ্রহণ করা হয়েছে এবং পুরো বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করা হবে। আমরা যে বিগত সরকারের আমলে যে আমার পাড়া আমার সমাধান, সংক্ষেপে যে আপাস যে ফান্ডের কাজ করেছি, তার কাজ কমপ্লিট হওয়ার পর আমরা টাকা এখনও পাচ্ছি না। তাহলে তার জন্য আমরা আমাদের প্রতি ব্লকের বিডিও সাহেবকে যখন টাকার জন্য বলছি, তখন উনি বলছেন যে সরকারিভাবে এখন টাকা দেওয়া বন্ধ আছে। তার জন্য আমাদের টাকা যাতে পাই, তার জন্য আমরা ডিএম সাহেবকে বিষয়টা জানাতে এসেছি। এটাই আমাদের আজকের উদ্দেশ্য। প্রচুর সমস্যার মধ্যে আছি, আমাদের দেওয়ালে পিঠ খেয়ে গেছে। আমরা অনেক টাকার কাজ করে রেখেছি, এখনো তো কোনো পেমেন্ট পাচ্ছি না। আমরা চাইছি যাতে আমরা টাকা সরকারি যা কাজ করে রেখেছি, দরকারে সঠিক তদন্ত হয়ে আমরা যাতে টাকা পাই। তাহলে আমরা যতদূর যাওয়ার সেখান তকই যাব, আইনের পথে যাব লাস্ট পর্যন্ত। কিন্তু আমরা কোনো তো অন্যায় করিনি। আমরা সরকারি ওয়ার্ক অর্ডার পেয়ে, বিডিও সাহেবের ওয়ার্ক অর্ডার পেয়েছি, কোথাও গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ক অর্ডার হয়েছে, সেই ওয়ার্ক অর্ডার পাওয়ার পরে আমরা কাজ করেছি। সেই কাজ করার পরিপ্রেক্ষিতে আমরা যদি টাকা না পাই, তাহলে তো আমরা প্রচুর সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছি না। আমরা রাস্তায় বসে যাচ্ছি। প্রচুর পাওনাদারের কাছ থেকে টাকা ধার নেওয়া আছে, কাজ করেছি, তারা আমাদেরকে প্রেশার করছে। আমাদের সংসার আছে, সেটাতে আমাদের সংসার চলছে। তাহলে আমরা খুব সমস্যার সম্মুখীন হয়ে পড়েছি। তার জন্য লাস্টে আমরা বিডিও সাহেবকে বলে বলে ঠকে গেছি, কিন্তু কোনো সদুত্তর পাইনি। তাই আজ আমরা ডিএম সাহেবের কাছে এসেছি। আমরা আছি, অনেকে আছি, প্রত্যেক পুরো জেলা জুড়ে আমরা প্রত্যেক ব্লক থেকে ঠিকাদার এসেছি। মিউনিসিপ্যালিটি থেকে আমরা এখানে প্রায় মোটামুটি আপনার প্রায় 200-250-র উপর। হ্যাঁ, কিন্তু আমার নাম মিলন মুখার্জি। আমাদের যে বাকি আছে যা ঠিকাদারের, তাতে মোটামুটি আমাদের প্রায় 1,500 থেকে 2,000 ঠিকাদারের বাকি আছে। অন্যান্য আপাসে অনলি ফর আপাস, ঠিক আছে। বাদ বাকি যা আছে, প্রতি ব্লকের অবস্থা খুবই খারাপ। কারণ কি, আমরা যে আগেও কাজ করে রেখেছি, তার সঠিক এসডি আর্নেস্ট সেগুলোও ঠিক মতন পাচ্ছি না, ঠিক আছে। তার মধ্যে সব থেকে ইফেক্ট পড়েছি আমরা আপাসের ফান্ড নিয়ে, ঠিক আছে। তাতে আমরা জেলা জুড়ে আজকে এসেছি। এখন মোটামুটি আমরা প্রায় 200 থেকে 250 জন ঠিকাদার এসেছি। সবাই তো আসা সম্ভব হচ্ছে না, তাই আমরা এসে আমরা একটু সাহেবের সাথে দেখা করার জন্য এসেছি। বিগত দিন এনআরজিএস যা ফান্ড বাকি আছে, সেটাও আমাদের বাকি আছে। বিগত দিনে যে এনআরজিএসের যা কাজ করা আছে, সেটাও বাকি আছে। আমার নাম মিলন মুখার্জি, পুঞ্চাপ পঞ্চায়েত সমিতি। এই ফান্ডের আমাদের কাছে যা খবর আছে, তাতে আমাদের ফান্ডের টাকা অলরেডি ব্লকের অ্যাভেলেবেল আছে। ট্রেজারি অফিসে ব্লকের ফান্ডে টাকা ঢুকে আছে, কিন্তু তবুও আমরা টাকাটা পাচ্ছি না। আর তাতে যদি না পাই, আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন, ঠিক আছে, মুখ্যমন্ত্রী উনি আমাদের ডিস্ট্রিক্টে জেলা সফরে সরকার আসবেন যখন, তখন আমরা ওনার দ্বারস্থ হতে বাধ্য হবো আর কি, ঠিক আছে।